বন্যায় বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে ফেনীতে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। রাস্তার বেহাল দশার কারণে প্রত্যন্ত গ্রামে যেমন ত্রাণের গাড়ি যেতে পারছে না, তেমনি আবার আছে নৌযানের অভাব। ফলে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো দুরূহ হয়ে পড়েছে। বানভাসীদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ থাকা সত্ত্বেও সমন্বয়হীনতার সঠিক বন্টন হচ্ছে না। ফেনী থেকে নজির আহমেদ রতনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ত্রাণের গাড়ি দেখে এভাবেই দৌড়াচ্ছেন সবাই। ৮ দিন পানিবন্দী, নেই বিদ্যুৎ আর গ্যাস, ফুরিয়েছে খাবার আর সুপেয় পানি। ত্রাণ পৌঁছায়নি পাড়া মহল্লার গলির ভেতরের ভবনগুলোতে। খাবার আর সুপেয় পানির জন্য হাহাকার করছেন লাখো বানভাসী। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। পর্যাপ্ত ত্রাণ থাকা সত্ত্বেও সমন্বয়হীনতায় ত্রাণের সঠিক বন্টন হচ্ছে না বলে অভিযোগ বানভাসীর। যদি কোনো কন্ট্রোল রুমের মাধ্যমে সবাইকে করে এই তালিকা লিপিবদ্ধ অনুযায়ী দেওয়া হয়তো, তাহলে সঠিকভাবে সবাই পাইতো। এখন দেখা যাচ্ছে এখান থেকে অনেকে বন্টন করে নিয়ে যায়। আমরা কিছু পাই না, ছোট ছোট বাচ্চা আমরা হানিতে বাঁচতেছি, অনেক কিছু পাই না ভাইয়া। এদিকে স্থানীয়রা জানান, পানি নেমে যাওয়ার পরও সড়কের বেহাল দশার কারণে প্রত্যন্ত গ্রামে ত্রাণের গাড়ি যেতে পারছে না। আমরা যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এর রাস্তা নাই, রাস্তা মানুষের দেখে না। যত দান করছে মানুষে, ওই দানের জিনিসগুলো আমাদের এখানে শুকনা কানা পানি এগুলো যায় না। হাজবেন্ডকে নিয়ে কষ্ট করে অপারেশন করছে, চিকিৎসা অভাব। এখন অনেক কষ্ট করে এই নৌকাটা দিয়ে মানুষের সহযোগিতা পাই, এখন যাইতেছি আর কি হসপিটালে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ার অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না নৌকার অভাবে। তাই শহর কেন্দ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ফেনীতে এত ত্রাণ আসছে, এত ত্রাণের গাড়ি আসছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত যায় নাই। এটা হচ্ছে অব্যবস্থাপনার কারণে, সমন্বয়হীনতার কারণে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো ফেনীর ৬ উপজেলা। পানিবন্দী হয়ে পড়ে ১০ লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।